আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ চলে আসছি আবার আরেকটি ব্লগস নিয়ে। আমার কোয়েল পাখিগুলোর ব্লগস নিয়ে আজকে ওদের গোসল করিয়ে দিয়েছি। গোসল করানোর ফলে ওরা খুব আনন্দিত। এই যে একটাকে গোসল করিয়ে, এটা এখনো শুকায়নি, এটা নর পাখি। কোয়েল পাখির পরিচর্যার একটি প্রধান অংশ হলো ওদের 2-3 দিনের পর পর গোসল করাতে হয়। গোসল না করালে ওদের রোগ জীবাণু সৃষ্টি হয় এবং একটা রোগ হলে অন্যগুলা সে সাথে আক্রান্ত হয়ে মারা যায়। আর ওষুধ নিয়ে আবার আরেকদিন আমি একটা ভিডিও করব, সঙ্গে থাকলে পরবর্তীতে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পারবেন ওষুধ নিয়ে কী কী ওষুধ কোন সময় খাওয়াতে হয়। আমি এখন শুধুমাত্র একটি অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছি। তীব্র শীতের সময় বেশ কয়েকটা ওষুধ খাওয়াতে হয়, এখন গরম চলে আসছে, এর জন্য আমার পাখি 4টা ছিল, আরও 11টাই এনে 15টা করেছি। পাখিগুলা ডিমে চলে আসছে, 3-4টা ডিম দেয়। বাকিগুলা আস্তে আস্তে সবগুলাই ডিমে চলে আসবে, এই সপ্তাহের ভিতরেই ডিম চলে আসবে। তা ওদের এখন ডিমে চলে আসার আগে স্টার্টার ফুড খাওয়াতে হয়, আর ডিমে চলে আসলে প্রথমে মিক্স করে স্টার্টার এবং লেয়ার 1 খাওয়াতে হয়। যখন সম্পূর্ণ ডিমে চলে আসার সময় হয়, তখন আপনার এই লেয়ার 1-এ চলে যেতে হয়। কারণ পূর্ণবয়স্ক না হলে ওরা লেয়ার 1 খাবে না, ওরা স্টার্টার সোনালি ফিট। ভিউয়ার্স, আরেকটা জিনিস আপনাদের দেখানোর চেষ্টা করি, সেটা হলো নর মাদি চেনার উপায়। আপনারা কোয়েল পাখি কিনে প্রতারিত হবেন না, কারণ এটা একটা প্রতারণার ফাঁদ। কেউই আসলে, যারা এই ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে এই কোয়েল পালন করে, তারা নর পাখিটা নিতে চায় না। যারা বিক্রি করে তারা, যদি আপনি না চিনেন, সেই ক্ষেত্রে নর পাখিটা ধরাই দিবে, তাতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। নর আর মাদি চেনার প্রথম বৈশিষ্ট্য হলো আপনার নর পাখিটার এই কাছে নিয়ে আসতেছি, এই যে এই পাখিটা দেখতে পাচ্ছেন, এই পাখিটা হলো নর পাখি। ও অতিরিক্ত ছটফট করবে এবং ওর এই নিচের এই অংশটা একটু লাল থাকবে। এই যে লাল অংশটা, লাল একটা সোনালি একটা ভাব আসবে এবং বেশ ছটফট করবে। আর মাদিকে দেখাচ্ছি, এগুলো ডিম এসে করছে। এদের এটা দেখেন সম্পূর্ণ কালো, এদের কালো পাখিটা ডিমে এসে করছে, সম্পূর্ণ কালো। আর ডিম আসার সময় পাখির আরেকটা জিনিসের জন্য আপনাদের দেখাচ্ছি,
ডিম আসার সময় আপনার পাখিগুলার ঠোঁট, এই যে এটাকেই দেখি, ঠোঁট এই যে বাঁকা, এই ঠোঁট বাঁকা হয়ে গেলে এই তখন বুঝতে পারবেন পাখিটা ডিম ডিম পাড়ার সময় চলে এসেছে। আর যখন ও আরো 4-5 দিন দেরি হবে বুঝবেন, তখন এই যে ঠোঁটের উপরটা কালো থাকবে, পুরা হয়ে যাবে না, আর এই সম্পূর্ণ ঠোঁটটা আপনার কালো হয়ে আসবে না, বাঁকা হবে না আর কি। এই যে এই পাখিটা ডিম দিচ্ছে, পাখিটা কন্টিনিউ ডিম দিচ্ছে। এখানে এই পাখিটা আমার পুরাতন, ওই তিনটা, এই পাখিটা, ওই পাখিটা, আর ওই যে ওই পাশের পাখিটা, এই তিনটা পাখি পুরাতন, এবং সাদাটা পুরাতন, সাদাটাও নর। এটাকে ভিজিয়ে দেওয়া হয়েছে, ও এখনো শুকায় নাই, যার কারণে এরকম করতেছে। আর পাখি ডিমে আসার আরেকটা বৈশিষ্ট্য আপনাদের দেখাচ্ছি, সেটা হলো আপনারা কিভাবে বুঝবেন পাখিটা পূর্ণবয়স্ক হয়েছে। হলো পাক, এখানে 8টা পাক, এই যে 1 2 3 1 2 3 4 5 6 7 8, 8টা পাক সোজা থাকবে। একটা এই যে এখান থেকে আবার উল্টা হয়ে গেছে, এই এই সোজা পর্কগুলা, এই যে এই এই পর্কটা, এই 3টা পর্ক প্রায় সমান, 3টা পাক সমান হয়ে গেলেই বুঝবেন আপনার পাখি সম্পূর্ণ ডিম দেওয়ার জন্য প্রস্তুত। এই 3টা পাকের থেকে আপনার একটা পাক একটু আছে, তা 2-1 দিনের, 2 কি 3 দিনের ভিতরে ও ডিম দেওয়া শুরু করবেন। আর খাবারের বিষয়টা বিশেষ করে খুব খেয়াল করতে হবে। যে লেয়ার 1 ফিটটা, এটাই ডিমের জন্য উৎকৃষ্ট, এটাই ডিমের যা এটার ভিতরেই আপনার প্রজননের উপকরণ দেওয়া আছে। এই প্রজনন করার সময় এই ফিডটা দিলে ওরা খুব দ্রুত এবং প্রচুর পরিমাণে কন্টিনিউ ডিম দিতে থাকবে। আর যখন আপনার ডিমে আসে পাখি, তখন পাখিদের প্রচুর পরিমাণে খাবার এবং পানি দিতে হয়, কারণ খাবার, যত খাবার এবং পানি দিবেন ওরা সুস্থ সুন্দর থাকবে। আরেকটা জিনিস, আরেকটা পাখি ডিমে আসার বোঝার আরেকটা উপায় হলো, আপনার যখন একটা পাখি আপনার 150 থেকে 160 গ্রাম ওজন হয়ে যাবে, তখন 100% নিশ্চিত হয়ে যাবেন যে আপনার পাখি ডিমে চলে আসছে এবং ডিম দিবে। ওয়েটের উপরে নির্ভর করে, এর জন্যই এই সময়টাতে প্রচুর পরিমাণে খাবার দিতে হয় এবং প্রচুর পরিমাণে খাবার খায়। একটা পাখি সাধারণত 25 থেকে 30 গ্রাম খাবার খায় ডেইলি। সেই হিসাব মোতাবেক আপনি খাবার দেওয়ার চেষ্টা করবেন, যে আপনার যদি 50টা পাখি থাকে, 50টা পাখি কি পরিমাণ খাবার খাবে, 25 গ্রাম কিংবা 30 গ্রাম হিসাব করে সেই হিসাবে কন্টিনিউ খাবার দিতে থাকবেন। ইনশাল্লাহ আপনি ব্যবসায় লাভবান হবেন। আমার এই 3টা পাখি থেকে আমি এবার নিয়ে 3বার ডিম গ্রহণ করতেছি, কন্টিনিউ ডিম দিচ্ছে, প্রায় 200 উপরে ডিম দিয়েছে ওরা, মাশাআল্লাহ। আর এইগুলা ডিম দিচ্ছে।
কয়েকটা 20-30% ডিমে আসছে। আজকে প্রায় 50 দিন ওদের বয়স। আমি 30 দিনের বাচ্চা কিনেছিলাম, আমার কাছে 20 দিন আছে। 50 থেকে 55 দিনে একটি পাখি পূর্ণবয়স্ক হয় এবং সম্পূর্ণ ডিমে চলে আসছে। ধন্যবাদ ভিউয়ার্স, আবার আসবো পরবর্তী ভিডিওতে। তো খোদা হাফেজ।